আমি ছাত্র শিবিরের এইখানে স্পষ্ট বিষয় যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের পারপাস সার্ভ ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির করবে না, এর আগেও করে নাই। আমরা কখনোই অধ্যাপক গোলাম আজমের জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করে পোস্টারিং কোনো ক্যাম্পাসে আমরা করি নাই, এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথেও যায় না। অথবা মাওলানা মতিউর রহমান নিজামীর পোস্টার করে আমরা এগুলো জন্মদিবস মৃত্যু দিবসও পালন করি না, এগুলো আমাদের কোনো স্ট্যান্ড না। ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র একটা ছাত্র সংগঠন, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা অথবা তাদের মিছিল মিটিংয়ে জোরপূর্বক কাউকে নিয়ে যাওয়ার কোনো রাজনীতি ইসলামী ছাত্র শিবির কখনো করে না। জুলাই আন্দোলনের পরে আমরা ঠিক এই জায়গায় বলছি, ছাত্র রাজনীতিটা হবে ছাত্র বান্ধব, ছাত্র কল্যাণমুখী সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কর্মপদ্ধতি ওপেন আছে, আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, সেখানে আমাদের সংবিধান ওপেন, সব লিটারেচারগুলো আমরা ওপেন করে রাখছি। এই লিটারেচারগুলো পড়লেই বুঝবেন যে আমাদের কার্যক্রমগুলো কী। আমাদের কার্যক্রমগুলো ছাত্রদের জন্য সবসময়ের জন্য ইউনিক ছিল এবং এই কার্যক্রমের জন্য আমরা সবসময় তৎপর ছিলাম। 15 বছর ক্যাম্পাসে কাজ করতে দেয়নি, আমরা ক্যাম্পাসের বাইরে কাজ করছি। যদি 15 বছর ছাত্র শিবিরের কোনো কার্যক্রমই না থাকতো, তাহলে হঠাৎ করে 5 আগস্টের জুলাই আন্দোলনে প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী যে কার্যক্রম পরিচালনা করছে, এটা কোত্থেকে আসলো? ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন, হঠাৎ করে এসে ফর্ম পূরণ করে ছাত্র শিবিরের সাথী কর্মী হওয়া যায় না। এই সংগঠনের দীর্ঘ একটা প্রসেস আছে, লেখাপড়া করে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবিরের সংগঠন করতে হয়। সুতরাং কার্যক্রম ছিল, আমাদের প্রকাশ্যে করতে দেয়নি, প্রচুর জেল জুলুম করছে, 11,000 মামলা, লক্ষ লক্ষ আমাদের ভাইদেরকে আসামি করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, আমাদের ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে। আদর্শকে এইভাবে কোনো দিন ধ্বংস করা যায় না, আমাদের আদর্শ উজ্জীবিত থাকবে। আমাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্র বান্ধব কার্যক্রম, ছাত্রদের সংশ্লিষ্ট কার্যক্রমই হতে হবে, এটার ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ। এখানে কোনো ব্যক্তিকে জোর করে হল থেকে মিছিল মিটিংয়ে নেওয়া যাবে না। ছাত্ররা তাদের স্বাধীনভাবে ক্যাম্পাসে আসবে এবং লেখাপড়া করবে। ক্যাম্পাসটা হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। আইডিওলজির প্রচারগুলো আমরা করব, আইডিওলজি ছাত্ররা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা সম্পূর্ণ ছাত্রের ব্যাপার। এখানে জোরপূর্বক কারো রাজনীতিক দর্শনের মধ্যে কাউকে ইনক্লুড করা যাবে না। ক্যাম্পাসে ছাত্রদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, মোরাল ডেভেলপমেন্টের জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করছে এবং বিভিন্ন কার্যক্রম আমরা করছি। আপনারা দেখছেন নববর্ষের উৎসব করেছি, আমরা সায়েন্স ফেস্ট করেছি, বিজনেস ফেস্ট করছি, আমরা ছাত্রদের নিয়ে কোরআনিক অলিম্পিয়াড করছি, ছাত্রদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা করছি, ছাত্রদের বৃত্তি প্রকল্পের আয়োজন করেছি, আমরা কোচিং সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে ছাত্রদেরকে আমরা চেষ্টা করি একাডেমিক তাদের এক্সিলেন্সি ডেভেলপ করার জন্য। বিদেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা যারা লেখাপড়া করছে, যারা আমাদের সাধারণ ছাত্ররা লেখাপড়া বিদেশে করতে যেতে চায়, তাদের সাথে একটা ব্রিজিং আমরা তৈরি করে দিই। বিদেশে গিয়ে থাকবে কোথায়, স্কলারশিপ কীভাবে পেতে হয়, এসওপি কীভাবে লিখতে হয়, এভাবে নানা ধরনের কাউন্সিলিং প্রোগ্রামগুলো আমরা করি। ইনহাউস ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে একটা ছাত্র আসলে কীভাবে ভালো রেজাল্ট করে, নবীনবরণ প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেই মেসেজটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। গঠনমূলক কার্যক্রমগুলো আরও বেশি এক্সপ্যান্ড করার জন্য ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর এবং সেটা করবে ইনশাআল্লাহ।